বিচ্ছু, আলোটা নিভিয়ে শুয়ে পড় না। কাল সকালে উঠে বাটুলদার দেওয়া অঙ্কগুলো করতে হবে। তুই ভুলে গেলি? না না না, আমি আর অঙ্ক করব না, এই আমি তোকে বলে দিলাম বাচ্চু। ও বাবা, তাহলে তুই কি করবি? বাটুলদার হাতে মার খাবি কিন্তু। বাচ্চু, ওইসব মার খাওয়ার ভয় এই বিচ্ছু শর্মা করে না, বুঝলি? শোন বাচ্চু শোন, এবার আমি এমন একটা কিছু করব না যে সবাই আমার নাম শুনে ভয়ে পালাবে, খাওয়া দাওয়া ভুলে যাবে। হ্যাঁ, তা কি করবি শুনি? সেটাই তো ভাবছি রে, কি করা যায়। এই জীবন এইভাবে আর ভালো লাগছে না রে। এই জীবনে কোনো মানে ইংরেজিতে যাকে বলে কি জানি বলে, মানে যা পেটে আসছে মুখে আসছে না। আরে সেদিন স্কুলের ইংরেজি স্যার বলছিল না, আরে ওই যে কি জানি ভেঞ্চার। ওটা ভেঞ্চার নয় রে, ওটা অ্যাডভেঞ্চার। বুঝলি, অ্যাডভেঞ্চার মানে দুঃসাহসিক কোনো কাজ বা অভিযান। যাক, তুই পরীক্ষায় পাস করে গেলি। হ্যাঁ, পরীক্ষা মানে? আরে আমি দেখছিলাম সেদিনের স্যারের কথা তোর মনে আছে কিনা। যাক, দেখে ভালো লাগলো তোর মনে আছে। হ্যাঁ, যেটা বলছিলাম কি যেন বললি? আরে বললাম অ্যাডভেঞ্চার। ওই অ্যাডভেঞ্চার ছাড়া জীবনে কি আছে বল? তাই আমি ঠিক করেছি এবার থেকে আমি শুধু অ্যাডভেঞ্চার করবো, অ্যাডভেঞ্চার। তুই কি অ্যাডভেঞ্চার করবি শুনি? সেটা এখনই আমি তোকে বলবো না বাচ্চু, যখন হবে তখন তুই নিজেই সব জানতে পারবি। আরে বিচ্ছু, কিন্তু অ্যাডভেঞ্চার করতে গিয়ে যদি বিপদে পড়িস? এই বিচ্ছু শর্মাকে বিপদে ফেলবে এমন বিপদ এখনো তৈরি হয়নি, বুঝলি? বুঝলাম। এবার আলোটা নিভিয়ে শুয়ে পড়তো। আমি না, আলোটা নিভাবি তুই। সত্যি বিচ্ছু, তুই না একটা গ্রেট, বুঝলি? গ্রেট। আমিও বাটুলদার মতো গ্রেট। নে, আলোটা নিভি ফেল। কাল সকালেই শুরু হয়ে যাবে আমার অ্যাডভেঞ্চার। দেখো দিনে কি বিপদে পড়লেন। ও বাউ, এই সাত একেবারে ঠান্ডা জল হয়ে গেল। এবার এই নাকের ফসফসানি সারেন দিদি, এ নিয়ে 4 বার করে চা নিয়ে এলেম। আমি কিন্তু আর চা করতে পারবো না বলে দিচ্ছি। তোর চা তুই খানি, তাই আমাকে ভালো করে প্রাণায়ামটা করতে দে। যা, ওই চাটা নিয়ে চলে যা। তাহলে আমি বাজারে যাচ্ছি। হ্যাঁ, তাই যা। আর শোন, আজ বাজার থেকে একটু ভালো দেখে গলদা চিংড়ি নিয়ে আসিস তো। অনেকদিন চিংড়ি মালাই খাওয়া হয়নি। আপনার না চিংড়ি সহ্য হয় না, খেলেই পেটের ভিতর ভুটুর ভাটুর করে। ওরে নিতাই, আর ওই সব ভুট ভাট করবে না রে। দেখছিস না কেমন প্রাণায়াম করছি? এই এক প্রাণায়ামেই সব ঠিক হয়ে যাবে। যা, বাজার থেকে গলদা চিংড়ি নিয়ে আয়। ও ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। এবার একেবারে মনের সুখে প্রাণায়ামটা করতে পারবো। হ্যাঁ, নাকের ফসফসানি বন্ধ করে চোখ খুলুন বলছি। তবু এখনো বাজারে যাসনি তাই? হ্যাঁ, এরপরে তো আর ভালো গলদা চিংড়ি পাবি না। আর এই বয়সে অত গলদা চিংড়ি খেতে হবে না। এবার থেকে ভালো ভালো সব খাবার আগে আমি খাবো, তারপর আপনি খাবেন। এই নিতাই, তোর গলাটা এরকম লাগছে কেন রে? হ্যাঁ, মানে আমি নিতাই নই। তাহলে তুই কে? আমি মানে ডাকু দুর্জন সিং। তা বাবা, তুমি দুর্জন হও আর সুজন হও, এখন যাও, পরে এসো। চুপ করুন। এই ডাকু দুর্জন সিং কখনো খালি হাতে ফিরে যায় না, বুঝছেন? চকুলুন। ও, এ তো দেখছি আচ্ছা ঝামেলায় পড়া গেল। কি, কে তুমি? ডাকু দুর্জন সিং। ভালো ভালো আমি যা চাইছি দিয়ে দিন, তা না হলে আমি আমার পুরো ডাকাতের দলকে নিয়ে আপনার বাড়ির সব জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যাব। না না না, এরকম করবেন না ডাকু দুর্জন সিংজি। ঠিক আছে, তাহলে একটু ফ্রিজটা খুলুন দেখি। ফ্রিজ খুলে কি হবে ডাকু দুর্জন সিংজি? মানে ভালো ভালো খাবার চুরি হবে, মানে ভালো ভালো খাবার ডাকাতি হবে। বাট বেলসাজি, আপনি আমার নাম জানলেন কি করে?
ডাকাতি করতে আসবো আর নাম জানবো না, তাই কি কখনো হয়? এবার তাড়াতাড়ি ফ্রিজটা খুলুন। চলুন। এই তো, এবার এই মিষ্টির হাঁড়িটা আমায় দিন। পুরো হাঁড়িটাই নিয়ে যাবেন ডাকুজি? বাঁচতে যদি চান তাহলে গোটা হাঁড়িটা দিয়ে নিজেকে বাঁচান। বাহ বাহ বাবা, ডাকুজি তো বেশ ছন্দে কথা বলেন। আমি আরো অনেক কিছুই করতে পারি। দিন দিন হাঁড়িটা তাড়াতাড়ি দিন। এই নিন। দেখে যেতে পারো না নিতাইদা, ভেঙে দিলে তো আমার মিষ্টির হাঁড়িটা। বিষ্ণু দাদা বাবু না, এই খেয়েছে রে নিতাইদা, আমাকে চিনতে ফেলেছে। এই না 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 না, আমি ডাক্তার দুর্জন সিং। বিষ্ণু দাদা বাবু দাঁড়াও দাঁড়াও, এভাবে ছুটতেছো কেন গো? হ্যাঁ, ওটা বিচ্ছু ছিল। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি বাটুরের কাছে গিয়ে তোর ব্যবস্থা করছি। বটব্বেল স্যারকে ঠকানো। ছেড়ে দাও গো, আমি আর ডাকাত হতে যাব না গো। ডাকু দুর্জন সিং সেদের ডাকাতি করা তোর আমি বের করছি মরকট। না বাটুল্লাহ, ছেড়ে দাও, আমি আর ডাকাতি করবো না। আগে বল কেন করেছিস এই সব? ভেবেছিলাম বড় ডাকাতে যাব, মিষ্টি, বিরিয়ানি, চিকেন, লেগ পিস সব ডাকাতি করব। সবাই আমাকে ভয় পাবে আর আমি ডাকাতি করে তোমার মতো গ্রেট হয়ে যাব। ডাকাতি করে কেউ কখনো গ্রেট হয় হতভাগা? হয় না, সেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি গো বাটুল্লাহ। ছেড়ে দাও, আমি আর কিছু করব না এমন। বাটুল, এবারকার মতন ওকে ছেড়ে দাও বাটুল, ছেড়ে দাও ছেড়ে দাও। ঠিক আছে, দিলাম। বাবা গো, মা গো, কোমরটা মনে হয় ভেঙে গেল গো। মনে রেখো বাটুল্লাহ, আমার কোমর যদি ভাঙে ডাক্তার তোমাকেই দেখাতে হবে। অনেক টাকা খরচা হয়ে যাবে তো। আর এই বলে দিলাম। এই শিক্ষাটা তোর ভীষণ দরকার ছিল। হ্যালো, বাটুল বাবু বলছেন? হ্যাঁ, আপনি? হ্যাঁ বাটুল বাবু, আমি মুক্তগড় থানার ইন্সপেক্টর সোমনাথ সরকার বলছি। হ্যাঁ বলুন। একটা বড় বিপদে পড়ে আপনাকে ফোন করতে বাধ্য হলাম বাটুল বাবু, কারণ এই কেসটার সমাধান একমাত্র আপনি করতে পারবেন, অন্য কেউ নয়। কি হয়েছে আমাকে বলুন ইন্সপেক্টর। আপনি জানেন তো যে আমাদের মুক্তগড় স্বর্ণ শিল্পের জন্য বিখ্যাত? হ্যাঁ জানি, আর এটাও জানি যে মুক্তগড়ের তৈরি বিভিন্ন সোনার অলংকারের চাহিদা শুধু আমাদের দেশে নয়, বিদেশেও আছে। হ্যাঁ একদম ঠিক বলেছেন, কিন্তু আপনি কি জানেন জাস্ট দুদিন আগেই আমাদের মুক্তগড়ে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে বলুন তো? এক রাতের মধ্যেই মুক্তগড়ে 10টা সোনার দোকানে ভয়ঙ্কর ডাকাতি হয়েছে। হোয়াট? এক রাতেই 10টা সোনার দোকানে ডাকাতি? হ্যাঁ বাটুল বাবু, এই ঘটনায় পড়ে মুক্তগড়ের সব স্বর্ণ শিল্পী আর ব্যবসায়ীরা খুবই আতঙ্কের মধ্যে আছে। তা পুলিশ ইনভেস্টিগেশন করে কিছু পেয়েছে? হ্যাঁ, দুটো তথ্য আমরা পেয়েছি। এক ডাকাতরা স্পিডবোট নিয়ে মুক্তগড়ে ঢুকেছিল আর ডাকাতি করে ওই পথেই ফিরে গেছে। আপনারা কি করে সেটা জানলেন? তদন্ত করতে নেমে আমরা দুটো সন্দেহজনক গাড়িকে মুক্তগড়ের সমুদ্রের পাড় থেকে আটক করেছি। যতদূর মনে হচ্ছে এই গাড়ি করে ডাকাতরা মুক্তগড়ে ঢুকে ডাকাতিটা করেছে। ওই দেখুন স্যার, ওই দেখুন একটা স্পিড বোট। ও মাই গড, তার মানে তো এটা পরিষ্কার ডাকাতরা স্পিড বোটে করে প্রথমে সমুদ্রের পাড়ে আসে, তারপর এই গাড়িতে করে মুক্তগড়ে ঢুকে ডাকাতি করেছে। তাহলে স্যার এই স্পিড বোটটা এখানে পড়ে কেন? মনে হচ্ছে কোনো যান্ত্রিক সমস্যার জন্য ওরা এটা এখানে ফেলে গেছে আর স্পিড বোটে করে পালিয়েছে। রাইট রাইট স্যার, রাইট। ও আই সি। আর দ্বিতীয় ক্লুটা ইন্সপেক্টর? ডাকাতি হয়ে যাওয়া সোনার দোকানের এক কর্মচারী একজন ডাকাতকে দেখে ফেলে। তারপর বিভিন্ন ডাকাতের ছবি দেখানোর পর উনি একটা ছবি হাতে নিয়ে বলেন, ইন্সপেক্টর বাবু, এই লোকটাই সেদিন ওই ডাকাত দলের সাথে ছিল। হঠাৎ ওর মুখের কাপড়টা সরে যায় আর তখন আমি লোকটাকে দেখে ফেলি, আর তাই এখন চিনতে পারছি। ওই সোনার দোকানের কর্মচারী যাকে শনাক্ত করেছে সে আর কেউ নয়, ভয়ঙ্কর ডাকাত সেরা সিং এর ডান হাত কালু সিং। সেরা সিং?
মানে যাকে অনেক দিন ধরেই পুলিশ অন্য হয়ে খুঁজছে, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছে না। আপনি একদম ঠিক ধরেছেন বাটুল বাবু। আর একটা কথা আপনাকে বলি, এই ভয়ঙ্কর ডাকাতিটাও ওই সেরা সিংই করেছে, অন্য কেউ নয়। তা আপনি এই কথা এত নিশ্চিত হয়ে কি করে বলছেন ইন্সপেক্টর? বলছি কারণ গোয়েন্দা দফতরের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি পুরো পুলিশ বাহিনী নিয়ে সেরা সিংকে ধরতে যাই। শুধু আমাদের পুলিশ বাহিনীই নয়, এই কাজে আমাদের সঙ্গে সেনাবাহিনীর অফিসাররাও ছিলেন, কিন্তু আমাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়েছে কেন? গোয়েন্দা দফতরের সূত্র অনুযায়ী সেরা সিং চারদিকে পাহাড় ঘেরা একটা ছোট্ট দ্বীপে লুকিয়ে আছে, আর সেখান থেকে সেরা সিং ওর সব কাজকে কন্ট্রোল করে। আর তাই আপনারা ওই পাহাড় ঘেরা ছোট্ট দ্বীপে গিয়ে সেরা সিংকে অ্যারেস্ট করতে গিয়েছিলেন। কিন্তু পারিনি। সেনাবাহিনীর হেলিকপ্টার এবং আমাদের স্টিমার ও সবকিছু ধ্বংস করে দিয়েছে বাটুল বাবু, সব ধ্বংস করে দিয়েছে। সবই তো শুনলেন বাটুল বাবু। এবার আপনি ওই সেরা সিংকে উচিত শাস্তি দেওয়ার বন্দোবস্ত করুন। সে তো আমি দেবই ইন্সপেক্টর, কিন্তু তার আগে সেরা সিংকে কি করে হাতে নাতে ধরতে হয় তার একটা প্ল্যান আমায় করতে হবে। অবশ্যই, আর এর জন্য আমি আপনাকে যে কোনো ধরনের সাহায্য করতে প্রস্তুত। থ্যাংক ইউ ইন্সপেক্টর। দেখলে বাটুলদা, দেখলে ডাকাতেরা কত বিখ্যাত। ওরা বিখ্যাত নয় ইডিয়েট, ওরা কুখ্যাত। বিখ্যাত লোকেদের মানুষ সম্মান করে, আর কুখ্যাত লোকেদের পুলিশ জেলে বন্দি করে শাস্তি দেয়। জেল? ডাকাত হলে আমাকে পুলিশ জেলে আটকে রাখবে? না না, ডাকাত আমি হব না বাটুলদা, আমি ডাকাত হব না। চুপ কর। ভালো কথা বললাম, তাতেও বকা খেলাম। ও বাটুলদা, এতে এত ভাববার কি আছে গো? তুমি যাবে আর ওই ডাকাত সেরা সিংকে ধরে ফেলবে। তোমার কাছে পাহাড়, পর্বত, নদী, সমুদ্র এইসব আবার কোনো বাধা হলো নাকি? তা নয় বাচ্চু, সেরা সিং লোকটা খুব চালাক, তাই এতদিন পুলিশের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই আমি ভাবছি আমার যাওয়ার কথা ও যদি আগে থেকেই জেনে যায়, তাহলে সেরা সিং ওর ডেরা থেকে পালাবে, আর একবার পালিয়ে গেলে ওকে ধরা খুব সহজ হবে না। তাহলে তাহলে তুমি কি করে সেরা সিংকে ধরবে বাটুলদা? এমন একটা কিছু করতে হবে যাতে সেরা সিং ওর ডেরায় যাওয়ার ব্যাপারে বিন্দু বিসর্গ টের না পায়। কিন্তু সেটা কিভাবে সম্ভব? আমি ওর কাছে যাব, কিন্তু ও কিছুই জানতে পারবে না। কিভাবে সেটা সম্ভব হবে? ইয়েস, একটা ভালো আইডিয়া মাথায় এসেছে। কি আইডিয়া গো বাটুলদা? আমি যদি একবার জানতে পারি সেরা সিং ওর দলের খাবারের ব্যবস্থা কি করে করছে, তাহলে ওকে ধরাটা আমার পক্ষে অনেক সোজা হবে। খাবার আর ডাকাত, এদের মধ্যে কি সম্পর্ক বাটুলদা? সম্পর্কটা বেঁচে থাকার বিচ্ছু। খাবার ছাড়া কেউ বাঁচে না। আমার যতদূর মনে হচ্ছে, সেরা সিং আর ওর দলের লোককে মুক্তগড়েরই কেউ খাবারের ব্যবস্থা করে দিচ্ছে। চাল বলিস, ডাল বলিস, কোনো না কোনো জায়গা থেকে সেরা সিং ঠিকই কায়দা করে জোগাড় করছে। কিন্তু কোত্থেকে বাটুলদা? সেটাই তো আমাকে খুঁজে বের করতে হবে রে বাচ্চু। আমি একটা কথা বলবো বাটুলদা? বলে ফেল। সেরা সিং এর দলের খাবারের ব্যবস্থা কোনো ছোট ব্যবসায়ীর পক্ষে করা কিছুতেই সম্ভব নয় বাটুলদা। এর সঙ্গে নিশ্চয়ই কোনো বড় মাথা জড়িয়ে আছে। গুড, ভেরি গুড বাচ্চু। আমি এক্ষুনি ইন্সপেক্টর সরখেলকে এই ব্যাপারে জিজ্ঞেস করছি। বলুন বাটুল বাবু, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? একটা ইনফরমেশন আমার লাগবে ইন্সপেক্টর। হ্যাঁ বলুন, কি ইনফরমেশন? মুক্তগড়ের সব থেকে বড় চাল আর ডালের ব্যবসায়ী কে? ও, এই ব্যাপার এ তো সবাই জানে। মুক্তগড়ের সব থেকে বড় চাল আর ডালের ব্যবসায়ী হলেন বনোয়ারি শেঠ। গোটা মুক্তগড়ে ওনার থেকে বড় চাল আর ডালের গোডাউন কারো নেই। কিন্তু হঠাৎ এই ইনফরমেশনের কি প্রয়োজন হলো বাটুল বাবু? আর এর সঙ্গে ডাকাত সেরা সিং এর কেসটারই বা কি সম্পর্ক আছে, সব পরে বলবো আপনাকে। আগে দেখে নি আমার অনুমানটা কতখানি সত্যি। ওকে, তাহলে তোরা দুজন বাড়িতে শান্ত হয়ে থাক, আর আমি মুক্তগড়ে গিয়ে দেখে আসি আসল ব্যাপারটা কি। ও বাটুলদা, তুমি এক্ষুনি মুক্তগড়ে যাবে? হ্যাঁ, এক্ষুনি যাব, আর সবার আগে যাব বানোয়ারি শেঠের চালের গোডাউনে।
বলিয়ে বলিয়ে বাটুল বাবু, কি করতে পারি আমি আপনার জন্য? আমার 100 বস্তা চাল লাগবে শেঠজি। ও তো চাল তো আমার গোডাউনে नहीं আছে বাটুল বাবু, नहीं আছে। বস্তা বস্তা চাল থাকতেই বানোয়ারি শেঠ আমাকে মিথ্যে কথা বলছে। তার মানে কিছু তো একটা গন্ডগোল আছে, আর সেটা কি এবার আমাকে জানতে হবে। কি ভাবছেন বাটুল বাবু? না কিছু না শেঠজি, ভেবেছিলাম কিছু গরিব মানুষকে সাহায্য করব, কিন্তু সেটা তো দেখছি এখন হচ্ছে না। ঠিক আছে, আমি এখন আসি, দেখি অন্য কেউ আমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারেন কিনা। हाँ हाँ, से भालो देखें देखें। কি বলছেন বাটুল বাবু? বস্তা বস্তা চাল থাকতেও বনোয়ারি সেট আপনাকে মিথ্যে কথা বলল? হ্যাঁ, এবার সত্যিটা কি আমাদের খুঁজে বের করতে হবে ইন্সপেক্টর, আর তার জন্য আমার আপনার সাহায্যের প্রয়োজন। বলুন বলুন, কি করতে পারি? একজন পুলিশকে। বেশ, আপনার কথা মতন আমি এখনই একজন পুলিশকে ছদ্মবেশে বনোয়ারি সেটের গোডাউনে পাঠাচ্ছি বাটুল বাবু, এক্ষুনি পাঠাচ্ছি। বনোয়ারি শেঠ, এবার তোমার খেল খতম হবে আর আমার খেলা শুরু হবে। আমার কালকে 40 বস্তা চাল লাগবে বানোয়ারি শেঠ। আরে আমার কাছে কোনো চাল হবে না। আমাকে মিথ্যা কথা বলে কোনো লাভ নেই শেঠজি। আপনি বোধহয় জানেন না আমাকে কে পাঠিয়েছে। কে কে পাঠিয়েছে আপনাকে? ডাকু সেরা সিং। হ্যাঁ, ডাকু সেরা সিং? এই কথা আগে বলবেন তো। কিন্তু আমি তো চাল কিছুদিন পরে বাবুলালের স্টিমারে করে এমনিতেই পাঠাতাম, আসার কি দরকার ছিল? বাটুল এসেছিল তো আপনার কাছে। হ্যাঁ, আমাদের কাছে সব খবর আছে, তাই সেরা সিং বলল কালই চাল পাঠিয়ে দিতে। আর না পাঠালে কি হবে জানেন তো? আপনার ব্যবসা চলবে না, সেরা সিং বন্ধ করে দেবে। नहीं नहीं, আমি কালকেই বাবুলালকে দিয়ে 40 বস্তা চাল পাঠিয়ে দেব, ঠিক পাঠিয়ে দেব। তার মানে আপনার অনুমান একদম ঠিক ছিল বাটুল বাবু। এবার সেরা তোমার পালা। কিন্তু সেরা সিং এর ডেরায় আপনি যাবেন কি করে বাটুল বাবু? তাহলে শুনুন। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল বাটুল বাবু, ওয়ান্ডারফুল। সেরা সিং জি, বাবুলাল স্টিমারে করে চাল নিয়ে আসছে। কে? আমি তো এই বনোয়ারি সেটকে চাল পাঠাতেই বলিনি। ঠিক আছে, ওকে আসতে দে, আর চালের বস্তাগুলো রান্নাঘরে রাখবার ব্যবস্থা কর। আহ, যা গন্ধ বেরিয়েছে তাতে সেরা সিং খুব খুশি হবেন। তার মানে এই খাবার যাবে সেরা সিং এর কাছে, খাবারটা নিয়ে যেতে হবে আমাকে। এই কে কে তুই? হ্যাঁ, আমি তোদের জম শয়তান। ও এই, তোর খাবার দিতে এত দেরি হলো? আর দেরি হবে না ওস্তাদ। তোর গলাটা যেরকম লাগছে কেন রে? আর তুই মুখ ঢেকে আছিস কেন? মুখ থেকে কাপড় সরা বলছি, কাপড় সরা। কাপড় সরালে আপনি কি তা সহ্য করতে পারবেন ওস্তাদ? আরে সরা বলছে। তাহলে দেখুন। বাটুল, বাটুল তুই? এবার তোর খেল খতম সেরা সিং। আমার নয় রে, আমি তোর খেল খতম করব বাটুল, আমি তোর খেল খতম করব। পৃথিবীতে এমন কোন গুলি তৈরি হয়নি যা বাটুলকে মারতে পারে শয়তান। এই তো রায়, বাটুলকে শেষ কর।
বাঁচতে চাস তো সবাই সারেন্ডার কর, নয়তো মরার জন্য তৈরি হ। না না, আমরা বাঁচতে চাই বাটল, আমরা বাঁচতে চাই, আমরা বাঁচতে চাই, আমরা বাঁচতে চাই। বাটুল আছে যেখানে, দুষ্টু লোকেরা কি থাকতে পারে সেখানে? কি তাই না?